আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ফ্রেঞ্চ ফ্রাই। আলু দিয়ে রেসিপিটা এতই সহজে তৈরি করা যায়, ছোট বড় সবাই এই আলু রেসিপিটা পছন্দ করে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিছি। আলুগুলো আমি ছিলে নিচ্ছি। এই তো আলুগুলো আমার প্রায় ছিলা হয়ে গেছে। এবার আমি পানির মধ্যে লবণ দিয়ে দিলাম আলুগুলো কেটে ওর মধ্যে ভিজানোর জন্য, যেন আলুর যে কষটা আছে সেটা যেন বের হয়ে যায়। এই তো আলুগুলো আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি, একেবারে পাতলা করিনি, মিডিয়াম সাইজের মতো একটু করে মোটা মোটা করে কাটছি। বেশি চিকন চিকন করলে আবার ওগুলো ভেঙে যায়, এই জন্য আমি আলুগুলো একটু মোটা করে কেটে নিছি। দেখতে পাচ্ছেন কীরকম করে লম্বা লম্বা করে কাটতেছি। এই তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এই লবণ পানির মধ্যে আলুগুলো আমি দিয়ে দিব। তাহলে আলুর যে কষটা আছে সেই কষটা বের হয়ে যাবে আর লবণটাও আলুর মধ্যে চলে যাবে। এতে সবগুলো আলু আমি কেটে নিছি। খানিক ভিজিয়ে রেখে আলুগুলো আমি ধুয়ে গরম পানির মধ্যে ছেড়ে দেবো। পানিটা আমি একটু গরম করে নিছি, তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু একেবারে সিদ্ধ করা যাবে না ফুল, তাহলে কিন্তু ভেঙে যাবে আর এটা হবে না, ভালো লাগবে না খেতে। আমি দেখাচ্ছি কি পরিমাণে কতটুকুন করে আলুটা সিদ্ধ করে নিছি। তার মধ্যে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেন একটু ঝাল ঝাল লাগে খেতে। আমি এই তো আলুগুলো আমার একটু বলক উঠে গেছে, আর আমি সিদ্ধ করব না। এবার আমি আলুগুলো উঠিয়ে ফেলবো ঝাঁকার মধ্যে। এই তো দেখতেছেন এরকমভাবে সিদ্ধ করে নিছি। এতে সবগুলো আলু এক এক করে উঠিয়ে নিলাম। এবার একটা সুতি কাপড়ের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব, পানিটা যে আছে সে পানিটা মোছার জন্য। আলুগুলো যেন একেবারে শুকনো হয়, না হলে তেলে ছাড়ার সময় এটা মানে অন্যরকম একটা কীরকম হয়ে যাবে। এই জন্য এতে আলুগুলো একবারে শুকনো হয়ে গেছে। এই প্লেটের মধ্যে নিছি। এবার আমি এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এবার সুন্দর করে একটু সময় নিয়ে আলুটা মেখে নিতে হবে। একটু সময় লাগবে, বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে আলুগুলো আবার ভেঙে যাবে। এই জন্য আমি একটু মোটা করে কেটে নিছি, যেন আলুগুলো ভেঙে না যায়। তো আলুগুলো কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চুলায় পাত্র বসাই দিছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম বেশ খানিকটা। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, মোটামুটি ধরনের গরম করতে হবে। আর দেওয়ার সময় অবশ্যই আপুরা সাবধানে দিবেন, যেহেতু তেল আছে আর একটা না অনেকগুলো ছোট ছোট জিনিস, হাতে তেল ছিটে আসার সম্ভাবনা আছে। এই জন্য কোনো মতো একটু দিয়ে পরে খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে দিতে হবে, যেন সবগুলো সমানভাবে এগুলো ফ্রাই হয়ে যায়। এই ভাজতে একটু সময় লাগে, একেবারে জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর হলে আলুগুলো সিদ্ধও হবে না, খেতে ভালোও লাগবে না, মচমচে হবে না। এটা আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। একেবারে লাল টকটকেও করা যাবে না, মোটামুটি ধরনের আপনারা দেখে নেবেন। কেউ অনেকে একেবারে মচমচে পছন্দ করে, কেউ আবার মোটামুটি ধরনের করে ভেজে নেয়, যার যেমন খেতে মন চায়। তবে ফ্রেঞ্চ ফ্রাইটা একটু মচমচে হলে খেতে ভালো লাগে। এই তো আমার দেখেন ভাজা হয়ে গেছে। আমি এরকম মচমচ করে মোটামুটি ধরনের লাল করে ভেজে নিছি, একেবারে মচমচে, অনেক ক্রিস্পি। তো আমি এক এক করে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তেলগুলো একটু ঝাড়া দিয়ে উঠিয়ে নিব। আমি একবারে অনেকগুলো ভেজে নিছি, আপনি অল্প করেও ভেজে নিতে পারেন, কিন্তু এ তো ভাঙে না, এই জন্য আমি একবারে বেশি করে দিয়ে নিছি দ্রুত করার জন্য। তো এবার আমি প্লেটে দিয়ে দিছি, আপনাদের দেখাচ্ছি কিরকম মচমচে হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন একেবারে ক্রিস্পি হয়েছে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আপনারা বিকেলে নাস্তা হিসাবে বাচ্চাদের বা নিজেরা এভাবে তৈরি করে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একবার বাসায় তৈরি করুন।